বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে সুন্দরী একটি পরী সাধনা করার অথবা হাজির করার, এক রাতে হাজির হবে এমন একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ছোট একটি নকশার মাধ্যমে এক রাতের ভিতরে আপনি পরী হাজির করতে পারবেন। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকের যে নকশা, গুপ্ত একটা নকশা, শক্তিশালী একটি, সহজ এবং খুব শক্তিশালী একটি নকশা। যেই নকশার মাধ্যমে সুন্দরী একটি পরী হাজির করতে পারবেন। পানির মতো সহজ একটি আজকে বিদ্যা আপনাদেরকে দিতেছি। যে নকশাটা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নকশার দিয়ে কাজ করবেন। হ্যাঁ, সবাই পারবেন, কোনো কঠিন কাজ না, সবাই পারবেন। সরাসরি আপনার সামনে এসে হাজির হবে। এই পরীর সাথে আপনি যা ইচ্ছা তাই করেন, যা খুশি তাই করেন, সব সময় আপনার পাশে থাকবে, সব সময় আপনার যে কোনো কাজ করে দেবে। রুহানি শক্তির না করে থাকলে আমল করে নেবেন, অবশ্যই আমল করে তারপরে এগুলা করবেন। যারা পরী হাজির করিয়ে নিতে চান, চালান করে নিতে চান অথবা সাধনা করে নিতে চান, আপনারা করে নিতে পারেন অথবা আংটি নিতে পারেন। পরী হাজির করার আংটিও আছে, সাধনার আংটি আছে, রুহানি শক্তির আংটি আছে। আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন। শুধু আংটির জন্য যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা শুরু করা যাক। সম্পূর্ণ নিয়ম কারণ বিস্তারিত বলবো। আমি আপনাদেরকে চেষ্টা করি সহজভাবে বোঝানোর, সহজ ভাষায় যেন আমি বোঝাইতে পারি কিভাবে কেমনে করবেন। একটু ভিডিওটা 5-6 মিনিটের ভিডিও হবে, বেশি বড় হবে না। ততটুকুর মধ্যে আমি আপনাদেরকে যতটুকু পারি ইনশাল্লাহ বোঝাবো। কিভাবে হাজির করবেন, তার সাথে কিভাবে কাজ করাবেন, এটা সম্পূর্ণ বলে দিতেছি। আপনারা অনেকে আছেন পরীর আমল করেন, ইউটিউবে তো অনেক আমল আছে, আমলের কিন্তু অভাব নাই, ওস্তাদের কিন্তু অভাব নাই। আপনাদের কিন্তু ওস্তাদ ধরতে হবে প্রথমত, কারণ এগুলা শিখতে গেলে ওস্তাদ লাগে। ওস্তাদ ছাড়া যদি আপনি কাজ করেন কোনো কাজে সাকসেস হবেন না, কারণ এগুলাতেই ওস্তাদ লাগে। যে কোনো শিক্ষার পিছনে একটা না একটা ওস্তাদ লাগে। ওনার কাছ থেকে সবসময় পরামর্শ নিতে হবে, উনি যা বলবে তাই করতে হবে, তাহলে আপনি যে কোনো কাজে কামিয়াবি হইতে পারবেন, এটাই। আর যে কাজগুলা করবেন নিজের শরীরটা আগে বন্ধ করে নেবেন, নিজের শরীরটা আগে বন্ধ করে নিতে হবে। বন্ধ করার জন্য আয়াতুল কুরসি 3 বার পাঠ করে ফুঁক দিয়ে বন্ধ করতে পারেন, আর চাইলে চারকোল পরে বন্ধ করতে পারেন। আমার চ্যানেলের মধ্যে অলরেডি মন্ত্র দেওয়া আছে, নকশাও দেওয়া আছে, এগুলা দিয়েও আপনি বন্ধ করে তারপরে কাজ করবেন। আসন করতে হবে, মানে হচ্ছে একটা আসন বানাবেন, আসনের মধ্যে সুন্দর করে বসে পড়বেন। আসনটা হতে হবে আপনাকে কালো কাপড়ের একটা আসন, এক কালারের কালো কাপড় হতে হবে। আর অবশ্যই আসনের মধ্যে সুগন্ধি থাকতে হবে, যেন খুশবু থাকে। আগরবাতি জ্বালাবেন 7টি, মোমবাতি জ্বালাবেন 5টি। এটা আপনাকে রাত্রেবেলা করতে হবে, দিনের বেলা করলে হবে না, রাত্রেবেলা কাজটা করতে হবে। এটা থেকে আপনার কোনো ভয় নাই, কোনো ক্ষতি করবে না, কিচ্ছু করবে না। অনেকে মনে করেন যে ভাই রাত্রে করব, ভয়ের কিচ্ছু নাই, একা অবস্থায় করতে হবে। অনেকে আছে পোলাপাইন থাকে, তারা অবশ্যই কি করবেন, দিনের বেলা আমল দেব ওগুলাই করবেন। যারা আংটি নিয়েছেন তারা অবশ্যই, আমি দিনের বেলা আমলও দিয়ে থাকি, রাত্রেবেলা আমলও দিয়ে থাকি, আপনারা ওগুলা দেখে করতে পারেন। আগে মনোযোগ দিয়ে শুনেন যে নকশাটা, এটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে। আগে এটা লেখার জন্য আপনাকে সাদা কাপড় আনতে হবে, সাদা কাপড়ের উপরে 21টা নকশা লিখতে হবে, যে কোনো কলম দ্বারা, সমস্যা নাই। লিখে সামনে রাখবেন, আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, গায়ে খুশবু লাগাবেন, আর অবশ্যই মাথায় টুপি দিবেন। আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। কাজটা শুরু করতে হবে শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন আপনাকে, অথবা শুক্রবারের দিন রাত্রেবেলা, অথবা সোমবারের দিন রাত্রেবেলা আপনাকে শুরু করতে হবে। আর অবশ্যই আপনি এটা ভালো উদ্দেশ্য রাখবেন, কোনো খারাপ উদ্দেশ্য রাখবেন না। যদি হাজির করতে পারেন মানুষরা আবার ক্ষতি করবেন না ভাই, ক্ষতি করলে আপনি নিজে বিপদে পড়বেন। এগুলা ভাই সহজ কথা না, পরী হাজির করা সহজ কথা না। আর যখন আপনার হাজির করা হয়ে গেছে, কিভাবে হাজির করবেন বলে দিই। নকশা সামনে রেখে আপনাকে পাঠ করতে হবে ইয়া ওয়াদুদু ইয়া রহমান। নকশা
আপনি লেখার পরে সামনে রেখে এটা পাঠ করতে থাকবেন, একটা একটা নকশা জ্বালাইবেন। এভাবে জ্বালানো শেষ, আপনার পরি হাজির হবে না। আপনাকে ওই দুইটা ইয়া ওয়াদুদু ইয়া রহমান এটা আপনাকে 5500 বার পাঠ করে শেষ করে ফেলতে হবে। আপনি নকশাগুলো জ্বালাইতে থাকবেন, 21টা আস্তে আস্তে জ্বালাবেন, নকশা যেন তাড়াতাড়ি পুড়ে না যায়, আস্তে আস্তে জ্বালাবেন। আপনার 21টা নকশায় জ্বালা হয়ে যাবে, আপনার কাজও শেষ হয়ে যাবে। তারপর আপনি এগুলো জ্বালাইতে দেখবেন আপনার সামনে পরি এসে হাজির হয়েছে। এটা অনেক পরীক্ষিত, আপনি কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হইব। যারা রুহানি শক্তির আমল করেন নাই করবেন, অবশ্য রুহানি শক্তি ছাড়া করলে কোনো কাজ হবে না, বাতিনি শক্তি অবশ্যই লাগবে। আংটি ছাড়া তো কাজ হবে না, আপনার রুহানি শক্তি করতে হবে। আর আংটি নিলে আপনারা আংটির মাধ্যমে করতে পারেন, কোনো রুহানি শক্তির দরকার নাই। আর পরি হাজির করার আংটিও নেবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।